হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি উলকপি বা শালগমের রেসিপি নিয়ে এসেছি। উলকপি তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন দেখে নিই উলকপি বা শালগমের ডালনা বা তরকারিটা আমি কিভাবে রান্না করব। এইখানে আমি মিডিয়াম সাইজে 2টা আলু, 300 গ্রাম একটা শালগম বা উলকপি, যে যাই বলুন না কেন, এইগুলিকে ছিলে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। শালগম সিদ্ধ হতে সময় লাগে, তাই এইগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরপর একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল। ডালগুলিকে 1.5 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এইখানে মুসুর ডাল ব্যবহার করলাম, আপনারা চাইলে ছোলার ডাল বা বুটের ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, 1 চামচের মতো জল দিয়ে এইগুলিকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তবে পেস্ট করার সময় জলের পরিমাণটা একদম কম দিতে হবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে। পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেবেন, ততই কিন্তু বড়াগুলি নরম হবে, ভালো লাগবে। এরপর আমি কড়াইতে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর ডালের মিশ্রণগুলি চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে বড়াগুলি বানিয়ে নিতে পারেন। এখন এইগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বড়াগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। আমি আবারও বলছি, বড়াগুলিকে যত বেশি সময় নিয়ে ফেটিয়ে নেবেন, ততই কিন্তু নরম হবে, ভালো লাগবে। তো একই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া উলকপি, আলু। এরপর এর মধ্যে হলুদ, লবণ দিয়ে এগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেব। কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নিলে আলু আর উলকপিগুলি সিদ্ধ হবে, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রায় 20 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে ভেজে নেওয়ার পর দেখুন হালকা একটু সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। আপনারা চাইলে গোটা গরম মশলাও কিন্তু ফোড়নের মধ্যে ব্যবহার করতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব 2 চিমটির মতো হিং। হিংটা ব্যবহার করলে ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা বাটা মিলিয়ে 1 চামচ। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল। জলটা দিলে মশলাগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। একই সঙ্গে দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া একটা টমেটো। এই রান্নার মধ্যে টমেটোটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষে নিতে হবে। তো মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু, উলকপি, পরিমাণ মতো লবণ। মশলার সঙ্গে আলু উলকপিগুলিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। বেশি শুকনো হয়ে গেলে 1 থেকে 2 চামচের মতো গরম জল দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো 5 থেকে 6 মিনিট একদম কম আঁচে এইগুলিকে আবারও কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণটা সবজিগুলি যাতে জলের নিচে ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 2টা আস্ত কাঁচা লঙ্কা। দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া ডালের বড়া। ঠান্ডা জল ব্যবহার করলে ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলি ব্যবহার করতে হবে।
এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিডিওটা দেখতে থাকুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না এর মধ্যে আমি আর কি ব্যবহার করব। তো প্রায় 15 মিনিটের মতো কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আলু, ফুলকপি, ডালের বড়াগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়া, দিয়ে দেব হাফ চা চামচের মতো চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিয়ে আবারও একদম কম আঁচে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। কিছুক্ষণ রেস্টে রেখে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। তো 4 থেকে 5 মিনিট রেস্টে রাখার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে ডালের বড়া দিয়ে ফুলকপির তরকারি বা ডালনা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।